আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলের নাস্তায় খাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে ২ ধরনের নাস্তা তৈরি করে দেখাবো। এই ২টা নাস্তা খেতে এতটাই মজা হয় যে বড় থেকে ছোট সবাই কিন্তু বেশ পছন্দ করবে। পাশাপাশি নাস্তাটা কিভাবে আপনি সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে তৈরি করব এই মজাদার নাস্তাটি। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলটাকে ময়দার সাথে খুবই ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে এই ডোটা তৈরি করব আপনারাও সেমভাবে এই ডোটা তৈরি করবেন, তাহলেই এটা খেতে একদম হোটেলের মতো হবে। ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব। প্রথমেই কিন্তু অতিরিক্ত পানি দিয়ে এই ডোটা তৈরি করা যাবে না। আর এই ডোটা একটু সফট হবে, তবে একদম কাদা কাদা হবে না। এই জিনিসগুলো মাথায় রেখে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে তৈরি করার পর আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর তারপর এই তেলটা দিয়ে এখন এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। ৩ থেকে ৪ মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করার পর এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। আমি ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দেবো স্বাদ মতো মরিচ কুচি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, সামান্য পরিমাণে বিট লবণ এবং সামান্য পরিমাণে সাদা লবণ নিয়েছি। এখন এগুলোকে আমি দিয়ে দেবো। লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, যদি পরবর্তীতে আমার মনে হয় লবণটা একটু দরকার সেক্ষেত্রে আমি লবণটা এখানে অ্যাড করে নেব। এই মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে পেঁয়াজটাকে কষলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ৪টা ডিম ভেঙে দিচ্ছি। একটি কাঁচা চামচের সাহায্যে এখন এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। যে ডোটা আমি ২০ মিনিট রেস্টে রেখেছি, এখন সেই ডোটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। আমি ৩টা মোগলাই পরোটা তৈরি করব এই 3টা ডো দিয়ে। ডোগুলোকে এইভাবে হাত দিয়ে আমি গোল করে নিলাম। এখন প্রত্যেকটা ডো দিয়ে আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। যতদূর পর্যন্ত রুটিটা বেলে পাতলা করা যায় ঠিক ততদূর পর্যন্ত এটাকে পাতলা করে নিতে হবে। আর তারপর রুটির উপর তেল মাখিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে টেনে টেনে পাতলা করে নিতে হবে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে টেনে টেনে রুটিটাকে পাতলা করে নিচ্ছি। এখন এই রুটির উপর আমি যেই ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। ৩ ভাগের ১ ভাগ ডিম আমি এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর এখন এটাকে আমি মোগলার মতো ভাজ করে নেব। ভাজ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। ডোয়ের উপর এইভাবে একটু পানি মেখে তারপর ভাজটা করলে এটা খুব ভালোভাবে লেগে থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আমি আগে থেকেই চুলাতে তেল গরম হতে দিয়েছি। এখন এই মোগলাইটা তৈরি করার পর এটাকে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যে পাশটা ভাজটা থাকে সেই পাশটাকেই কিন্তু তেলের মধ্যে আগে দিতে হবে। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এই মোগলাইটাকে আমি উল্টিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই মোগলাইটাকে ভেজে নিতে হবে। এতে করে উপরের অংশটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মোগলাই তৈরি করার সাথে সাথেই কিন্তু এটাকে তেলে দিয়ে ভেজে নিতে হবে। মোগলাই তৈরি করে এটা রেখে দেওয়া যাবে না, এতে করে ডিমটা ডোটাকে নরম করে দেবে এবং মোগলাইটা তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মোগলাইতে সুন্দর একটি কালার চলে আসলে আমি এখন এই মোগলাইটাকে তুলে ফেলবো। আর এইভাবে করেই আমি প্রত্যেকটা মোগলাই তৈরি করে নেব। ২ কাপ ময়দা দিয়ে আমার মিডিয়াম সাইজে ৩টা মোগলাই হয়েছে। আর আমার এখানে ডিম লেগেছে ৪টি। মোগলাইগুলোকে কেটে আমি আপনাদেরকে ভেতরের কি অবস্থা সেটা দেখিয়ে দিচ্ছি। মোগলাইয়ের ভেতরটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম হোটেলে যে মোগলাইটা হয় না, এটা দেখতে কিন্তু ঠিক তেমনই হয়েছে। আর এটা খেতেও কিন্তু একদম হোটেলের মতোই হয়েছে।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি নাস্তা তৈরি করে দেখাবো, আর এই নাস্তাটি কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। আর এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজা হয়, ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি বেশ পছন্দ করবে। এই নাস্তাটি তৈরি করার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি, তেলটা গরম করে আমি এখানে কিছু এলাচ একদম থেতলিয়ে দিয়েছি, তার সাথে দারচিনি দিয়েছি 2 টুকরো। প্রায় হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি আমি এখানে হালকা নরম করে ভেজে নেব। আর এর সাথে 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এখন এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। অ্যাড করছি টমেটো কেচাপ প্রায় 2 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস, এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে এইভাবে ঝুড়া করে নিয়েছি। আর যে পানির মধ্যে আমি মাংসটাকে সেদ্ধ করেছি সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এখন এই মাংসটাকে ঢেকে দেব, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। পানিটা হালকা একটু শুকিয়ে আসলে এখন ঢাকনাটা খুলে অনবরত নেড়েচেড়ে এই মাংসের কিমাটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এরই মধ্যে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই ব্যবহার করতে হয়, পেঁয়াজের পরিমাণটা কম দিলে কিন্তু স্বাদ হবে না। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে আমি একদম ঝরঝরে করে ফেলবো। পুরটাকে খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। পিঠা তৈরি করার জন্য ডো তৈরি করতে হবে, এই জন্য আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ট্রাই করবেন ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করতে, তাহলে খেতে বেশি ভালো হয়। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আজকে এই পুরের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এতে করে কালো জিরাটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগে। কালো জিরাটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একদম অতিরিক্ত পানি প্রথমেই দিয়ে দিলে কিন্তু ডোটা ক্যাতক্যাতে হয়ে যায়, এটা কিন্তু পারফেক্ট হয় না। তাই অবশ্যই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করবেন এবং একটু ধৈর্য নিয়ে ডোটা তৈরি করবেন। তাড়াহুড়ো করে যে কোনো কাজ করলে সেটা কিন্তু পারফেক্ট হয় না, বিশেষ করে রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া কিন্তু একদমই করা যায় না। আপনি দেখবেন যেদিনই আপনি তাড়াহুড়া করে রান্না করছেন সেদিনই আপনার রান্নাটা কিন্তু নষ্ট হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়। ডোটা তৈরি হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব, এতে করে এটা সফট হবে। এখন এই ডোটাকে আমি 3 ভাগ করে নেব, আর এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন 1 ভাগ ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব, এই জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এই রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে, আবার অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে পিঠাটা তৈরি করার সময় রুটিটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই পিঠাটাকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আকার দিয়ে তৈরি করতে পারেন, তবে আজকে আমি এইভাবে 3 কোণাচে করে এই পিঠাটা তৈরি করব, এতে করে এটা একটু বড় হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। আপনি যদি একা মানুষ হন, মানে একাই যদি আপনার পিঠা তৈরি করতে হয়, তাহলে আমি বলবো এইভাবে পিঠাটা তৈরি করতে, এতে করে খুব দ্রুতই পিঠাটা তৈরি হয়ে যায়। আর এরকম বড় বড় 2টা পিঠা খেলেই কিন্তু একজনের পেট ভরে যাবে। আমি একটি পিঠা কাটার দিয়ে এই পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলোকে চাকুর সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। পিঠাগুলো কাটার আগে অবশ্যই এর 2 পাশ খুব ভালোভাবে হাত দিয়ে সিল করে নেবেন, যাতে পিঠাগুলো ফাঁকা হয়ে না যায় ভাজার সময়। পিঠাগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে সেটা গরম করে এভাবে পিঠাগুলোকে ছেঁকে নেব। এটা কিন্তু হাত দিয়েই করা যায়, খুব অল্প আঁচে কিন্তু এই পিঠাগুলোকে ছেঁকে নিতে হবে। আর এইভাবে পিঠা ছেঁকে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবো ডিপ ফ্রিজে, তবে 1 মাসের উপরে কোনো খাবারই সংরক্ষণ করে খাওয়া উচিত না। এভাবে করে একটা বক্সের মধ্যে ভরে আমি পিঠাগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছে হবে জাস্ট বের করে ভেজে নেব। কিছু পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পিঠা ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই পিঠাগুলোকে তেলটা যখন হালকা গরম থাকবে তখনই তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা গরম তেলের মধ্যেই কিন্তু এই পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মানে চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার জালটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে, তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয় আর এটা খুবই পারফেক্টলি ভাজা হয়, খেতে খুবই মুচমুচে হয়।
যখন এমন একটি কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি তুলে ফেলবো। আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা ভাজার ক্ষেত্রেও কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন, মানে অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে কিন্তু পিঠাটা ভাজতে হয়। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু ভাজার কারণে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক